আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন ভোর 7টা বাজে আর দেখেন বাইরের অবস্থাটা কেমন। এখনো গ্রামে কুয়াশা আর শীত। তো প্রথম রোজা মায়ের সাথে কাটানোর পর আজকে হচ্ছে দ্বিতীয় রোজা। তো ভেবেছিলাম ঢাকা থেকে আপনাদের ভাইয়া আমাকে নিতে আসবে। তো ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ওকে আর আসতে নিষেধই করেছিলাম। তো আমি আর ইমতিয়াজ আজকে হচ্ছে ঢাকায় যাব, তার জন্য গুছিয়ে নিয়েছি সব কিছু। আর ইমতিয়াজ তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, তো ওকে এক পর্যায়ে উঠিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে আমার বাবাটা ঘুমাচ্ছে, তাই একটু দেখে নিচ্ছিলাম। তো ওকে ঘুমে রাখা অবস্থায় যেতে হবে, কারণ ও এখন খুব ভোর, এখন উঠবে না। তো আমাদের সাথে মা যাচ্ছে, ইমতিয়াজকে নিয়ে আমি গাড়িতে উঠতে পারবো না, তাই আর কি মাকে সাথে নিয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে খুব ভোরে গেট খুললো মা, তারপরে হচ্ছে বের হলাম। আর রাস্তায় একটাও গাড়ি ছিল না, চারিদিকটা অনেক ফাঁকা। ইমতিয়াজ তো গাড়ির শব্দ শুনে শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। আর এই যে দুটো পুচকো মেয়ে, তো ছোট্ট বেবি দুটো হচ্ছে স্কুলে যাচ্ছে সকালবেলা, ওর মা ওদেরকে নিয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। তাই ভাবলাম একটু ভিডিওই করে নিই। ইমতিয়াজ তো দেখে খুব খুশি লাগছিল ওদেরকে। তো এরপরে আমরা একটা অটো করে হচ্ছে স্ট্যান্ডে চলে যাব। তো এরপরে হচ্ছে আমরা স্ট্যান্ডে যেতে যেতে একটা বাস পেয়ে গিয়েছিলাম, তাই বাসে উঠেই আর কি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর চারদিকটা দেখেন কুয়াশায় একদম সাদা হয়ে আছে। তো আমাদের বাড়ি থেকে ঢাকায় আসতে প্রায় 3 ঘন্টার মতো লেগেছিল। বাড়ি থেকে আসার পর বাসার সবকিছু ক্লিন করে নিয়েছি, রান্নাঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে পুরো বাসাটাই আর কি ডিপ ক্লিন করে নিয়েছি, কারণ অনেক দিন বাড়ি থাকার পর বাসাটা খুবই নোংরা হয়ে থাকে। আর ফার্নিচারও সব মালপত্র বাড়িতে নেওয়ায় এখন বাসাটা পুরোই ফাঁকা। তারপরও একটু ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরের সব মশলার কৌটা হাঁড়ি পাতিল সব কিছুই ক্লিন করে নিয়েছি। আর এগুলো ক্লিন করেছি আমি, প্রতিদিন করে নিয়ে একটু একটু করে করে নিয়েছি। আর আপনাদের ভাইয়া এর মধ্যে একটু বাজারও নিয়ে এসেছিল, এখানে মরিচ আর শাক আর ডিম নিয়ে এসেছিল। আমি হচ্ছে বাড়ি থেকে আসার পর এগুলো পরিষ্কার করতে করতে আমার ঠান্ডা লেগে গিয়েছে, তাই আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। তো এরপরে কি করব, এই যে রান্নাঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলোকে আর কি একটু গুছিয়েই নিচ্ছিলাম। এই র্যাকটাতে আমি আমার সব মশলার কৌটাগুলো রেখে দিই, রান্না করার সময় যাতে হাতের কাছে পাই, এর জন্যই আর কি এই র্যাকটা আমি কিনেছিলাম। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, তাই এক র্যাকের মধ্যেই সব মশলার কৌটাগুলো রাখার চেষ্টা করেছি। এরপরে আর তেমন কিছু করিনি, তো রান্নাঘরটায় আর কি গুছিয়ে নিচ্ছি। এই র্যাকের মধ্যে হচ্ছে আমার রেগুলার হাঁড়ি পাতিলগুলো রেখে দেই, আর সেগুলোই আর কি গুছিয়ে নিয়েছি। আর রান্না বসিয়ে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, ও হচ্ছে রোজা রাখতে পারেনি, তাই হচ্ছে কলমি শাকটাই ভাজি করে নিয়েছি আর ভাত রান্না করছি। আর হচ্ছে এসেই হচ্ছে ডাল আর আলু ভর্তা করে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে, সেটা আর কি ভিডিও করা হয়নি। তো এখন শাকগুলো ভাজি করে নিব। ভিডিও করতে তেমন ভালো লাগছিল না, তারপরে একটু একটু করে আর কি ভিডিও করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।